আজকের ভিডিওটা সকলের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপস শেয়ার করব যেই অ্যাপসটা মোটামুটি যারা মোবাইল ফোন ব্যবহার করে এবং যারা ইন্টারনেট ব্রাউজ করে প্রত্যেকের কিন্তু সেই অ্যাপসটা থাকা প্রয়োজন এবং এই অ্যাপসটার গুরুত্ব কতটুকু আজকে কিন্তু আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছে মূল ভিডিওতে। তবে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা আমাদের ফেসবুক পেজে নতুন রয়েছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। যেহেতু আমরা অ্যাপসের কথা বলেছি, আর এই অ্যাপসটাকে প্রথমে ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর আপনি সার্চ অপশনে ট্যাপ করবেন, তারপর এখানে গিয়ে সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান। এটা লিখে যখন আপনি সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে একটা অ্যাপস চলে আসবে এবং এই অ্যাপসটাকে প্রথমত আপনার ফোনে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপসটা অলরেডি কিন্তু আমাদের ফোনে ইনস্টল করা রয়েছে, আমরা জাস্ট এখান থেকে সরাসরি ওপেন করব। ওকে, তো আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাবেন যে এখানে কিছুই নেই। তবে এই অ্যাপসটার গুরুত্ব কেন আসলে কিন্তু সেটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছবি, লোগো এবং পোস্টার কিন্তু আমরা ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে সার্চ করি এবং সেইখান থেকে কিন্তু খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট হয়। এই ক্ষেত্রে আপনি যদি এইখানে যে কোনো কিছু লিখে সার্চ করলে কিন্তু আপনি খুব সহজেই সেটা পেয়ে যাবেন। এবং আমরা যখন ভিডিও তৈরি করার সময় আমাদের ভিডিওতে থাম্বনেল ব্যবহার করে থাকি, তখনও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছবি বা লোগো কিন্তু ডাউনলোড করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এইখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা ফেসবুকের লোগো ডাউনলোড করব, তার জন্য এখানে লিখব ফেসবুক। আমরা এখানে জাস্ট ফেসবুকটা লিখে সার্চ করে দিব, তখন কিন্তু ফেসবুকের যত লোগো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফেসবুকের আমরা যে কোনো একটা ছবি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো খুব সহজেই। আমরা জাস্ট এখান থেকে যে কোনো ছবির উপর ট্যাপ করব, ট্যাপ করার পর নিচেই আপনি দেখতে পারবেন একটা ডাউনলোডের বাটন রয়েছে। আপনি জাস্ট এখানে ট্যাপ করলেই কিন্তু সেই ছবিটা বা সেই লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পাশাপাশি কিন্তু আপনি এখানে রিলেটেড আরও বিভিন্ন ধরনের আইকন দেখতে পারবেন, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা চাইলে আরও অনেক কিছু সার্চ করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা এখন ইউটিউব লিখে সার্চ করব। ওকে, তো এখন আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব সম্পর্কিত কিন্তু বিভিন্ন ধরনের ছবি এখানে চলে আসলো, আর এগুলো কিন্তু আমরা খুব সহজেই থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে যে কোনো ছবি ডাউনলোড করতে পারবেন। এখন আমি সার্চ করেছি ইউটিউব স্টুডিও লিখে, আর এখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের স্টুডিও ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকে ভিডিও করে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ধরনের, অর্থাৎ আপনার যেইটা সার্চ করা প্রয়োজন আপনি কিন্তু সেইটাই এখান থেকে সার্চ করতে পারবেন এবং সেইগুলো একদম খুব ইজিলিতে আপনি এই ডাউনলোড বাটনটির উপর ট্যাপ করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন ফর এক্সাম্পল, আপনার সাকিব আল হাসানের একটা ছবি প্রয়োজন, তার জন্য আপনি এখানে SAKIB সাকিব আল হাসান। ওকে, আপনার যদি একটা সাকিব আল হাসানের ছবি প্রয়োজন হয় তাহলে আপনি সেটা লিখে এখানে সার্চ করবেন। এখন আপনার কোন ছবি প্রয়োজন, সাকিব আল হাসানের যে কোনো ছবি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি অসংখ্য ছবি পেয়ে যাবেন একটা মাত্র সার্চ রেজাল্টের মাধ্যমেই। এবং আপনি যখন কোনো একটা ছবিতে ট্যাপ করবেন তখন সেই ছবির আন্ডারে রিলেটেড আপনি আরও অনেক ছবি দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ছবি ডাউনলোড করতে পারবেন। তো এইটা আসলে শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য প্রয়োজন এমনটা না, যাদের মূলত বিভিন্ন ধরনের ছবির ডাউনলোড করার প্রয়োজন হয় তো তারা কিন্তু এইখানে গিয়ে জাস্ট ছবিটা ডাউনলোড করতে পারবেন। তার জন্য গুগলে গিয়ে আপনাকে কিন্তু ঘাটাঘাটি করতে হবে না। ফর এক্সাম্পল, আমি এখন এখানে একটা স্টুডেন্ট লিখব, STUDENT। ওকে, তো আমি এখানে স্টুডেন্ট লিখে সার্চ করব। দেখেন স্টুডেন্টের কিন্তু ছবি চলে আসলো। এখন এই ধরনের ছবি কিন্তু অনেকের কিন্তু প্রয়োজন হয়, সব ক্যাটাগরির ছবি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে শুধুমাত্র এই একটা অ্যাপসে যথেষ্ট আপনার ছবি ডাউনলোড করার জন্য। আপনার যেই টাইপের যেই ক্যাটাগরির ছবি প্রয়োজন আপনি কিন্তু খুব সহজেই এই অ্যাপসটাতে প্রবেশ করবেন, তারপর গিয়ে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এই ধরনের ছবি নিয়ে চলে আসবে আর আপনি খুব সহজেই এই ডাউনলোড বাটনটি থেকে কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই অ্যাপসটি কতটুকু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন। অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।